এই নবান্ন কোম্পানি, তোমাকে বলছি, তোমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত তোমার পাশে যারা আছে, ওপর থেকে নিচে পর্যন্ত চোর 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 চোর। এই কাসেম সিদ্দিকী সরাসরি গোস্ত খাইল, অর্থাৎ সুরার সমেত খেয়ে নিল। এই কাসেম সিদ্দিকীকে আপনি প্রশ্ন করতে চাই, কাসেম সিদ্দিকী যদি বাপের বেটা হয়ে, যদি ইতরের বাচ্চা না হবে, তাহলে তুমি কলকাতার বুকে রাজপথে জনগণের সামনে তুমি বলেছিলে তৃণমূল যারা করে, তৃণমূল মানেই চোর 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 চোর, চিৎকার করে বলেছিলে, জনগণের থেকে আওয়াজ নিয়েছিলে। তারপরে তুমি কি বলেছিলে? যারা তৃণমূল করে তাদের জানাজা পড়া যাবে না। আর আজ তুমি যখন নওশাদ সিদ্দিকী দল করলো, তখন এই তোহা সিদ্দিকী বলেছিল আমাদের বংশে কোনো কেউ রাজনীতি করে না, আমরা পীরের আওলাদ, আমরা ধর্মকর্ম নিয়ে থাকি, আমরা কেন রাজনীতি করব, এই তোহা সিদ্দিকী বলেছিল। আমি কাসেম সিদ্দিকীকে প্রশ্ন করতে চাই, ইব্রাহিম সাহেবের যখন মাথা ফাটিয়ে দিল, রক্তের চৌচুরি হয়ে গেল, রক্তে লাল হয়ে গেল, তখন তুমি চিৎকার করে বলেছিলে এ পুলিশের, মমতার পুলিশ আমার চাচাকে রক্তপাত করেছে, এর বদলা নিতে হবে। আর আজ মমতা বুবুর দলে নাম লিখিয়ে দিয়ে সরাসরি রাজ্য সম্পাদক হয়ে গেল। তাই তো হুগলি জেলার তৃণমূলের সভাপতি ঢোক গিলতে গিলতে গোয়েনি বাবু বলেছে দল নিয়েছে কি করব। আবার বিজেপির জেলা সভাপতি হুগলি জেলার, সে বলছে তুষণের রাজনীতি করছে। তাই সিদ্দিকী বংশ আজকে যে ভরংটা ছিল, যে গমরটা ছিল, শুরুয়াত করেছিল তোহা সিদ্দিকী, আর শেষ করবে এই কাসেম সিদ্দিকী নামক ধ্বজভঙ্গ লোকটা। ফুরফুরা শরীফের ও একটা কর্ণধার লিখত নামের পাশে, ফুরফুরার কর্ণধার, ফুরফুরা শরীফের বলে লিখত। সেই লোকটা আবার ডুয়েল পলিসি লিখত। কিরকম? উনি রাজনীতি করতেন, কিন্তু রাজনীতির সমস্ত সুযোগ সুবিধা নিত মমতার কাছ থেকে, ফিরহাদ হাকিমের কাছ থেকে। উনি নীল আলো গাড়ি চড়তেন, পুলিশ দিতেন, বিভিন্ন সুযোগ সুবিধা। অর্থাৎ উনি পলিসিটা নিতেন গোস্ত হারাম, সুরুয়া হালাল। অর্থাৎ রাজনীতি উনি করবেন না, কিন্তু সুরুয়াটা খাবেন, সুরুয়াটা খাবেন, গপ 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 গপ। দেখেছিলাম সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল যে কাসেম সিদ্দিকী, এই যে আপনি যে বললেন যে জানাজা পড়ানো যাবে না, তৃণমূল যারা করে তারা চোর, তাহলে তিনি সেই চোরের দলে নাম লেখালেন। তাহলে হুজুররা যারা, দাদা হুজুর পীর কেবলার সিলসিলার যারা রক্ত যাদের শরীরে বইছে, তারা যদি এরকমই দ্বিচারিতা করে, তাহলে আপনার নেতারা যারা দ্বিচারিতা করে তারা ঠিকই করে। আরে নেতারা দ্বিচারিতা করে, ফুরফুরার সিলসিলা বা ফুলফুরার হুজুর প্রথম তো দ্বিচারিতা শুরু করেছে তোহা সিদ্দিকী, শুরুয়াত করেছে তোহা সিদ্দিকী। আর নেতারা তো দ্বিচারিতা করার জন্যই তো নেতাগিরি করে। নেতা অপরদিকে নেতা। আপনি একটা নেতাকে দেখাতে পারবেন যে সহি আছে? মমতা ব্যানার্জি নিজে, আজকে মমতা সরকারের একটা নেতা আমাকে দেখা, একটা ওয়ান পিস ফ্রেশ আছে? এই তো কদিন আগে মদন মিত্র বলল, আজকে কামারহাটিতে যারা বসে আছে আমার মঞ্চ আলো করে বা অডিয়েন্সে বসে আছে, 40% সবই আমাদের দেয়া চাকরি। তাহলে ভেজাল, ভেজাল মাল ঢুকে গেছে। আজকে তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই বালি চোর, তৃণমূল মানেই শিক্ষা চোর, তৃণমূল মানেই গরু চোর, তৃণমূল মানেই। আজকে আমার অমিতা সিনহা বলছে যে গ্রুপ সি গ্রুপ ডি
তাদেরও চাকরি গেল। প্রাইমারি 32,000 যাবে যাবে করছে, গ্রুপ সি ডি সেগুলোও যাবে। ঠগবাজতে তৃণমূলের গা উজাড় হয়ে যাবে। ঠিক একইভাবে ফুরফুরা শরীফে প্রকৃত প্রকৃত সিদ্দিকি, প্রকৃত পীর খুঁজতে লম্ফোর আলো লাগবে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলছেন যে এই কাসেম সিদ্দিকীকে দলে নেওয়া হয়েছে এই জন্য, উনি দলে প্রবেশ করেছেন এই জন্য যেহেতু জলসা টলসা উনি আর পায় না। কি বলবেন? তার মানে বাজার চলছে না, বাজারে একদম ঘেঁটে মানে আমার মিষ্টিতে ইঁদুর পড়ে গেছে, মিষ্টি আর কেউ খাচ্ছে না, মানে ওনাদের বক্তা আর কেউ খাচ্ছে না। সেই যেমন বাবুল সুপ্রিয়, গান আর কেউ শুনছে না, তাই রাজনীতিতে যোগ দিয়েছে। সিনেমার কাঞ্চন মল্লিক, বাজার চলছে না, মমতাকে হাতে পায়ে ধরে উনি উত্তরপাড়ার এমএলএ হলো, বুড়ো বয়সে বিয়ে করে মনা হলো, আবার সেই মনার টাকার জন্য রায়ের মানে নবান্নে আবেদন করলো, উনার বুড়ো বয়সে মনা হবে আর টাকা দেবে জনগণ। তা এখন কাসেম সিদ্দিকী এখন নতুন করে আবার মানে তৃণমূলে যোগদান করলো, এই কারণে যোগদান করলো, টাকা কোথা থেকে পাবে? এমএলএ হলে টাকা কোথা থেকে পাবে? এমপি হলে টাকা কোথা থেকে হবে? কাউন্সিলর হলে? তার কাসেম সিদ্দিকী জীবনে একটা পঞ্চায়েতে ধরেছে নাকি? তৃণমূল দলের পদ পেলেই, রাজ্য সম্পাদক পেলেই টাকা ঘর ঘর করে বাড়িতে চলে যায়। হ্যাঁ, একদম ডিজেলের মতো ঘর করে টাকা চলে যায়, মানে তৃণমূল করলেই টাকায় টাকা, টাকায় টাকা হয়ে যায়। সেই জন্যই তো অপার বাড়িতে তৃণমূলের ঘনিষ্ঠ শিক্ষামন্ত্রীর বাড়িতে টাকা গোনার জন্য মেশিন আনতে হলো। আগামী দিনে কি কাসেম সিদ্দিকীর বাড়িতে টাকা গোনার জন্য মেশিন পাঠাতে হবে নাকি? অলরেডি আজকে চণ্ডীতলার বুকে মানে সেন্ট্রাল আইবি ঢুকে গেছে। নওশাদকে মমতা ব্যানার্জির কথা শুনতে হবে আমার মনে হচ্ছে, যা বলবে মমতা ব্যানার্জি তাই ওকে শুনতে হবে। আর যদি না শোনে, আমার মনে হচ্ছে কোনো একজন পীর সাহেব পরিবারের কোনো একজনকে ভাঙড়ি দাঁড় করাবে উনি। ওনার যে ভবিষ্যৎবাণী সেটা কিন্তু সত্যি হতে যাচ্ছে কিছুটা হলেও। কালকে কাসেম সিদ্দিকী তিনি তৃণমূলে জয়েন করেছেন, আর হয়তো বিধানসভা 26-এ তৃণমূলের টিকিটে ওনাকে ভাঙড়ে দাঁড় করে দিতে পারেন। এই যে লড়াইটা হবে দুই ভাইয়ের, দাদা আর ভাইয়ের, দাদা কাসেম আর ভাই নওশাদ, এটাকে আপনি কেমন ভাবে দেখবেন? দেখুন, আপনি যে বলছেন যে 8 ফেল তোহা সিদ্দিকী বলেছে, তা ও তো নিজেই দাঁড়াতে পারত, কারণ ও তো জানে গোস্ত খাবো, গোস্ত হারাম, সুরুয়া খাবো, তা ও তো রাজনীতিতে যাবে না। আর আজকে যে বলছেন কাসেম সিদ্দিকীর বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী, 26 সাল আনে দিজিয়ে তবে তো ইলেকশনে, এবং তৃণমূলের কাসেম সিদ্দিকীকে প্রার্থী করে কিনা, কারণ তৃণমূলের তাহলে স্বীকার করুক তোহার সিদ্দিকী, যদি এক বাপের পয়দা হয় যে আমি তৃণমূলের যাকে বলবো সেই প্রার্থী হবে, মমতা ব্যানার্জি বা অন্য কেউ না, সুব্রত বক্সী কেউ না, আমি যাকে বলবো সেই প্রার্থী হবে। এই ক্ষমতাটা যদি থাকে তাহলে ও নিজে বলুক আমি রাজনীতির কিং মেকার, আমি তৃণমূলের যেটা বলবো সেটাই ফাইনাল। এই বাপের বেটার মতো এই কথাটা বলুক, তারপরে আমরা তার উত্তর দেবো। যদি নাকি নওশাদ আর কাসেম যদি ভাঙড়ে, আরে যদির কথা নদীতে ফেলে দাও। এখন যদি বলে কোনো জিনিস আছে নাকি? হ্যাঁ, কালকেই যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায় কি হবে? ভাই ভাই লড়াই হবে। আরে এরাই তো চায়, আজকে তৃণমূল আমলে মরছে কারা? মুসলমান। জেল খাচ্ছে কারা? মুসলমান। ডিম খাচ্ছে কে? দিদিমণি। বোম মারছে কারা? মুসলমান। তাই তোহা সিদ্দিকী জালি লোকটা এ ভাইয়ে ভাইয়ে লড়াই দেখতে চাই, কারণ ইসলাম কোনোদিন চায় না ভাইয়ে ভাইয়ে লড়াই, কিন্তু এইরকম জালেম সে দেখতে চায়।